নমস্কার বন্ধুরা, আইসা পড়ছি নতুন একখান দিনে নতুন একখান ব্লগ লইয়া। আজকের চৈত্র মাসের প্রথম পয়লা চৈত্র। আজকে শনিবার থেকে পয়লা চৈত্র দিনটা পর শুরু হইল। তো এই সকালবেলা দেখছেন আমি ঘুম থেকে উঠে পড়ছি, তবে বেশি ভোরে উঠতে পারি নাই। এখন বাজে সকাল 7টা। উঠটা রান্নাঘর ঘষা মাজা ধোয়া পাকলানো শুরু করছি। আর এই যে কতগুলো রান্নাঘরের স্টিকার, আমার হ্যাঙ্গিং স্টিকারগুলো রয়েছে, ওইগুলো একটু ভালো করে মুছতে ধুইয়া নিতেছি। আর এই একখান লিকুইড বানাইছি না আমি রান্নাঘর পরিষ্কার করানোর জন্য, যেইটা দিয়া পাথর ঠাথর চকচক করে, ওই লিকুইডখান দিয়া সকালবেলা নেতা লইয়া শুরু করে দিয়েছি রান্নাঘর মোছনের জন্য। কি কারণ কন্ত? কারণ হইল গিয়ে একখান, সেইটা হইল গিয়া যে আমরা পুরো চৈত্র মাসটা নিরামিষ খাই, বাড়িতে কোনো আমিষ চলবে না। কারণ ওই যে দেখছেন আমাগো বাড়িতে শিব ঠাকুরের মন্দির রয়েছে, বড় শিববাড়ি নামে আমাগো বাড়ি পরিচিত। শুধু শিব ঠাকুর নাই, এখানে শিব ঠাকুর আছে, কালী ঠাকুর, মনসা ঠাকুর, সবই ঠাকুর মোটামুটি রয়েছে। আমাগো শ্বশুর শাশুড়ি এই নিয়মটা চালু কইরা দিয়া গেছে, সেই নিয়মই আমরা রক্ষা করানোর চেষ্টা করতেছি। তাই জন্য সকালবেলা উঠে ঘষা মাজা এঁটো কাটা যা যেখানে আছে সব দূরকরণের জন্য লাইগা পড়ছি। গ্যাস ওভেন থেকে শুরু কইরা নেতা ঝাড়ন সব মোছা ধোয়া শুরু করন লাগতেছে। কি করুম, করণের কিছু নাই, নিয়ম যা তাই তো মানতে হইবই, না মানলে উপায় নাই। কারণ ভগবানের ওপর তো কিছু নাই, তো আমি কেন, সবাই জানে। তাই যতটুকু চেষ্টা করি সাধ্য মতন করণের। তো রান্নাঘর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে তারপরে যে টুকিটাকি মাজা ঘষা রয়েছে সেইগুলো করুম। তো সকাল সকাল ওই জন্য রান্নাঘরে চলে আইছি। তারপরে মোটামুটি সব মোছামুছি হয়েছে, এই বাইরে চলে আইছি যে সবজির বালতিটা ফাঁকা করতে। দেখি পেঁয়াজ রসুন কিছু আছে কি না, যদি কিছু থাকে সেগুলো তো ঘর থেকে সরাই দিতে হইব। আর পরিষ্কার পরিচ্ছন্নের জন্য কলতলায় সব নিয়ে গিয়া ভালো করে ধুইয়া মাইজা তারপরে স্নান কইরা আজকের দিনটা শুরু করুম সকালবেলায়। তাই জন্য কাজে লাইগা পড়ছি। তাই এই যে আলুগুলো সব একদিকে সরাই নিলাম, নিয়ে বালতিখান বাইরে বার করে দিলাম। আর পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নাই। তো যাই হোক, এই যে এবারে নেতা নিয়ে চলে আইছি ওই নিচের তাকটারে মুছতে। এইটা হলো গিয়ে আমার রান্নাঘরের নিচের তাক, একদম নিচের তাক। এখানে আটার ড্রাম, তারপরে বটি, আর এই যে কোনার যে একখান বালতি দেখানো যাচ্ছে বেগুনি কালারের, এই বালতির মধ্যে সব চিন কাগজ প্লাস্টিক এইগুলো রাখি। কখনকার কাজে লাগে, যদি কেউ চায় তো তখন তারে এই বালতিখান থেকে বার করে দিয়া দিই। চারিদিক সরাই সিটায় রাখনের কোনো দরকার নেই, কে কখন সরাই সিটায় রাখবে সেইগুলারে আবার পামু কিনা কাজের সময়, ওই কারণে আমি বালতির মধ্যে করেই রাখা দিই। যদি কারোর দরকার হয়, বা আমার যদি ফ্রিজের মধ্যে কোনো কিছু রাখনের দরকার হয়, বা কারোর যদি কোনো দরকার হয়, তখন আমরা এই প্লাস্টিকগুলো এখান থেকে বলা রয়েছে। আমার ঘরে সবাই মোটামুটি সব সদস্যরাই জানে যে আমার এখানে প্লাস্টিকগুলো থাকে। ওই দেখেন প্লাস্টিক উঁকি মারতেছে, একদম উপসায় যাইতেছে বালতি থেকে। কিছুটা প্লাস্টিক ফেলাই দিতে হইব, অত প্লাস্টিক নিয়ে কাম কি, বেশি প্লাস্টিক রাখনের দরকার নেই। এরপরে হচ্ছে তার ওপরের তাকে, এই ওপরের তাকে আমার সব স্টিলের বাসন থাকে। দেখেন কি সুন্দর গুছায় গাছায় রাখছি। আমার ভাঙা হোক সোরা হোক যাই হোক, আমার কাছে এইগুলা সব অমূল্য। একটু একটু করে সব গোছায় রিয়া সুন্দর করে সাজায় গুছায় রাখছি। হয়ে গেছে রান্নাঘরের কাজ মোটামুটি। এইবারে চলে আইছি ঘরের কাজ করতে। ঘরে ঝাঁটা নাতা দিয়া ঝাড় দেওয়া হয়ে গেছে, এইবারে নেতা নিয়ে মুছতে চলে আইছি। সারা ঘর বাড়ি মুছতে নিছি, কারণ আজকে ঘর বাড়ি মুছতা তারপরে রান্নাবান্না শুরু করুম। আগে থেকে কোনো রান্নাবান্না কোনো কিছু করান শুরু করুম না। আজকে চৈত্র মাস প্রথম দিন চিন্তা ভাবনা কইরাই নিছি যে সকালবেলা উঠটা একেবারে বাসি কাজ সাইরা যত এঁটো কাটা আছে সব দূর কইরা ফেলাই দিয়া ঘষা মাইজা স্নান ফান কইরা নিছি। এই দেন একদম মা লক্ষ্মীর মতন হয়ে গেছে। সিঁদুর ফিঁদুর পইরা নিছি, স্নান টান কইরা সিঁদুর পইরা যত রকমের সব কাজ ছিল ঘরে সব কইরা ঠইরা। এ দেখেন আমি যে কত কাজ করছি তার প্রমাণ দেখেন। কলতলায় সব নেতা বটি ঝুড়ি তেলের বোতল সব মাইজা ঘষা নিছি একদম। দেখছেন কত কাজ করছি, মাজা ব্যথা হয়ে গেছে ঘষতে ঘষতে আর মাজতে মাজতে। মগ টক যা যেখানে আছে সব মাইজা নিছি। আর এই যে ফুল গাছগুলো সকালবেলায় জল দিয়া দিছি একদম নিত্যদিনের মতন। নিত্যদিন যেরকম আমি জল দিয়া ঝাড় দিই উঠান বাইরে গাছে জল দিই সেইরকম। আর এই যে সামনে একখান গাছ দেখতেছেন, এই গাছটা ঘরে রাখুন চিন্তা করতেছি, রোদে পুইরা ঝলসায় যাইতেছে। তার মধ্যেই রায়বাবু সব সবজি বাজার কইরা নিয়ে আইছে।
পটল নিয়ে আইছে, তেঁতুল নিয়ে আইছে, আর একখান পাউরুটি নিয়ে আইছে। আজকে সকালটা চৈত্র মাসের প্রথম দিনটা একদম অন্যরকম করে কাটনের চিন্তা ভাবনা করতেছি। আমার আবার টোস্টার নাই। এক একজনের ঘরে কত সুন্দর টোস্টার আছে, মেশিনের মধ্যে পাউরুটি ফেলাই দিয়া সুইচ টেপলে সেইকা ঠেললা উঠা বাইরে চলে আসে, তারপরে সুন্দর কইরা বাটার মাখ খায়া সব খায়া না। কিন্তু আমার টোস্টার নাই, তাই আমি এই যে সেকনির মধ্যে সাইক্কা ছোটোবেলা থেকে যেরকম করে মা কইরা খাওয়াইছে, আমিও সেইরকম করে কইরে আমার পোলাগো খাওয়াই, আমি খাই। সেকনিতে সেইক্কা নিয়া 2-3 জনে 3 কাপ চা কইরা আর 3-4টা পাউরুটি নিয়া সকালের একদম চাটা খাওয়া শুরু করে দিলাম। এই দেখেন কত সুন্দর গুছাই গাছাই নিয়ে যাইতেছি ঘরে, ওরা তো সব ঘুমাইতেছে। আমার তো কাজ সব কমপ্লিট, একদম সকালবেলা উঠটা সমস্ত সব কাজ কইরা এবার একটু বয়া বয়া চা খামু। বাবারে বাবা, গা গতর যা ব্যথা হইছে না, ব্যথা আর পারতেছে। সকালবেলা এত দৌড়াদৌড়ি করে কাজ করছি না, রান্নাঘরে যেন এদিকটা ওইদিক করছি, ওই দিকখান ওই দিক করছি। দেখেন তার প্রমাণ, দেখেন কি সুন্দর ঝা চকচক করতেছে আমার রান্নাঘর খান, দেখছেন? দেখেন একদম বেসিন থেইকা আমার ওভেন থেইকা আমার নেতা নুতা সব মুইসা ধুইয়া কাইসা মেল্লা দিছি, শুকায় যাবে না। এই দেখেন আমার এই গ্যাস মোছার নেতাও টান টান করে মেল্লা দিছি, দেখছেন? কোটো কাটা সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এইবারে সবজিগুলো বার করুম, কি কি রান্না করুম তার জন্য কাইটটা নিব। দেখেন তাকও চকচক করতেছে, ওপরের তাক নিচের তাক, আপনাকে দেখাই নিছি তখন যে কীভাবে ঘষা মাজা করছি। আর এই যে পাথরগুলোও চকচক করতেছে, কিন্তু মুইসা নিছি। আর এই দেখেন মোসনের ঠেলায় কাঠ হইয়া গেছে, সেইটার আবার সোজা কইরা দিলাম। আর ওইটা দেখেন একদম সে যা মাজা বেঁকা গেছে, এইটার একটু সোজা কইরা দিই, আমার মতন এরও মাজা বেঁকা গেছে, এটার একটু সোজা কইরা দিলাম। এইগুলো আর কিছু না, রান্নাঘরটা একটুখানি সুন্দর লাগানোর জন্য সাজাইছি, মনটাও ভালো লাগে। শুধু শুধু কি আর খুন্তি নাড়াতে ইচ্ছা করে, ওই কারণে একটু চারিদিকটা দেখি রান্না করে আর রান্না করি। তা চলে আইছি, কাটা কুটা সুটু কইরা দিছি, কাটা কুটা হয়ে গেছে। পাট শাক রান্না করুম, মটর ডালটা সিটে মাইরা দিছি, মটর ডাল দিয়ে পাট শাক করুম, উচ্ছে ভাজা করুম, আর একটু ভেন্ডি আলুর তরকারি করুম। সব মোটামুটি কাটা হয়ে গেছে, এবার রান্নাটা হইলেই হয়। একদম ফার্স্ট ক্লাস করে কাইটা নিছি, রান্না করুন হয়ে গেলেই খাওয়ান শুরু হয়ে যাবে। এই দেখেন পাট শাকের ডাল হয়ে গেছে, ভেন্ডি আলু চচ্চড়ি হয়ে গেছে, আর এই যে উচ্ছেও ভাজা হয়ে গেছে, সব আমার কমপ্লিট। দেখছেন ঝড়ের মতন রান্না করছি আজকে একদম। তারপরে এইবার একটু খামু, খিদা পাইছে, ওই জন্য করলাম কি কয়েকখান পাউরুটি বাইচ্চা ছিল, ওগো আর দিই নাই, ওরা কয় খামু না, বেশি তেলাই নাই, তেলায় লাভ নেই, নিজে ঘি মাইরা খায়া নিছে, খায়া কাজকর্ম কইরা একটু বিকালবেলায় আপনাদের সামনে চাঁদ দেখাইতে নিয়ে আইছি। দেখেন আজকের সেই পূর্ণিমার যে গোল আকাশের যে চাঁদখান এখনও সেই গোলই রয়েছে, কি ভালো লাগতেছে দেখেন, একদম গোল থালার মতন। অতটা বোঝা যাইতেছে না, কিন্তু সামনে থেকে অপূর্ব লাগতেছিল। চাঁদখানের সামনে না খানিকক্ষণ দাঁড়াইছিলাম, দেখলাম, তাই আপনাকেও একটু দেখানোর জন্য সুযোগ কইরা দিলাম। তারপরে এই যে এবার সন্ধ্যার সময় ঘরে আইছি, ঘরে এসে আপনাকে দেখাই আগের দিন যে কত কিছু অনলাইনে আনছি, সেইগুলারে এইখানে টানাইলাম, ওইখানে টানাইলাম, এইখানে লাগাইছি। তা লাগানোর পরে কেমন লাগছে আপনারা একটু দেখেন তো। ঘরখান দেয়ালে এই দেখেন, এই একটা হ্যাঙ্গিং, এর মধ্যে একটা ফুল গাছ লাগাইছি, আর্টিফিশিয়াল ফুল। ওই কোনায় টিভির ওই কোনায় ওইখানেও একখানা একটা টেডি ঝুলায় রাখছি সোফাখানের ওপরে, না বেশ ভালোই লাগতেছে না ওয়াল হ্যাঙ্গিংটা। আর এই যে গাছখান বলছিলাম ঘরে নিমু, রোদের মধ্যে শুকায় যাইতেছিল, দেখে কষ্ট হইতেছিল, রোদ সহ্য করতে পারতেছে না, চৈত্র মাসের রোদ বললে কথা না, ওই জন্য নিয়ে এসে ঘরের এক কোনায় রাখছি। এইবারে চলে আসি রাতের খাওয়া করতে, খাওয়ানোর জন্য পান্তা ভাত খামু, গরমে পারতেছি না আমি, ওই জন্য আমি পান্তা ভাত কাঁচা লঙ্কাটা তো একটু মিশি, পারবো কিনা খাইতে জানি না, আর একটু আলু ভাজা, এটা আমি খামু না। আর এই যে নিছি, এই হলে গে আমাকে বাড়ির যে 8-2 জন রয়েছে সদস্য, ওগো ভাত আলু সেদ্ধ একজন খাবে, আর একজন ভেন্ডি ভাতে দিয়া খাবে। যে যে খাবি খাও বাবা, আমারও তো সমস্যা নাই, আমার সমস্যা যেটা আমি সেইটাই খাই। আমি শুধুই আলু ভাতে খামু না, ভেন্ডি ভাতও খামু না, পান্তা ভাত খামু, খাইয়া টান টান একখান ঘুম দেবো। ভালোই গরম পড়ছে তো, 3 জনের খাবার রেডি, এবার রাতে খায়া দেয়া শোনের অপেক্ষা। এই যে রান্নাঘরে চলে আসি, রান্নাঘরের জানলাটা দিম, এই জানলাটা না বজ্জাত, এই পাশের জানলাটা টানলেই চলে আসে, কিন্তু এই বাঁ দিকের জানলার কাজটা না আইতেই চায় না, ঠেললে ঠেললে তারে আনতে হয়, একদম ঘেতার শের। তো জানলা দরজা সব দিয়ে দিতেছি, রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আজকের মতন ব্লগখান এইটুখানি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকবেন।
আশা করি আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারাও সবাই একই রকমভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাঘর কমপ্লিট আজকের মতন। একদম গুড নাইট দিয়া চলে যাইতেছি রান্নাঘরে। আপনাকেও শুভরাত্রি জানাইতে দিলাম। তো বন্ধুরা রাখতাছি, আবার আগামীকাল আসুম নতুন একখান দিনে নতুন একখান ব্লগ লইয়া। তো বন্ধুরা রাখতেছি আজকের মতন এইটুকু।